আল্লাহ তাআলা একমাত্র নবী রাসূলদেরকে এমন ভাবে বানিয়েছিলেন যাদের অন্তরটা সর্ব অবস্থায় গুনাহ থেকে মুক্ত থাকতো, গুনাহ করার প্রতি তাদের অন্তরে ইচ্ছা আসতো না। এছাড়া যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন সবার ভিতরে এই গুনাহ করার প্রবণতাটা থাকেই। সে তাওবা করে, নিয়ত করে আর করবে না, একবার করে ফেলার পরেই তাৎক্ষণিকভাবে তার ভিতরে একটা অনুশোচনা আসে। একেবারে খাস নিয়তে তাওবা করে, আবার 2 দিন পরে, 3 দিন পরে, 5 দিন পরে, 1 মাস পরে, 1 বছর পরে ভুলে যায়, আবার করে ফেলে। তার বান্দাদের ভিতরে যে এই অবস্থা, এটা তো মালিক ভালো করেই জানে। আমি যে আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি তাদের ভিতরে কি অবস্থা হবে এটা কিন্তু আল্লাহ তাআলা অনেক ভালো করেই জানে। এই জন্যই রব্বুল ইজ্জত ওয়াল জালাল বড় দয়া করে তার বান্দাদের প্রতি বড় ভালোবাসা নিয়ে রব্বুল ইজ্জত ওয়াল জালাল নিজেই তার হাবিবের দ্বারা তার বান্দাদেরকে সান্ত্বনার বাণী শুনিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যত উম্মত আছে, আপনার যত উম্মতের মধ্যে নাফরমান বান্দা বান্দি আছে, আপনি আপনার এই সমস্ত নাফরমান বান্দা বান্দীদেরকে জানিয়ে দিন, যখন তারা তাদের নফসের প্ররোচনায় পড়ে কোনো অন্যায় করে ফেলবে, শয়তানের ধোঁকায় পড়ে কোনো অন্যায় অপরাধে লিপ্ত হয়ে যাবে, তারা যেন এই গুনাহ করার পরে তারা যেন নিরাশ না হয়ে যায়।